নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বিয়েবাড়ির স্টাইলে চিকেন পকোড়া। বিয়েবাড়িতে যেভাবে চিকেন পকোড়া বানানো হয় সেইভাবে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো। একদম মাখা থেকে শুরু করে ভাজা পর্যন্ত পুরো ভিডিওটি শেয়ার করব। তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। তো আমি এখানে হাড়বিহীন চিকেন নিয়েছি। তো ভালো করে আগে চিকেনটাকে ধুয়ে নিয়েছি। পরিমাণের চেয়ে একটু বেশি লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ভিনিগার। তোমাদের কাছে ভিনিগার না থাকলে তোমরা লেবু রসটা দিয়ে দেবে। এবারে মাংসের সমান করে জল দিয়ে দিচ্ছি। এভাবে লবণ আর ভিনিগার দিয়ে জলের মধ্যে এভাবে 30 মিনিট কমপক্ষে ভিজিয়ে রাখতে হবে। এইভাবে ভিজিয়ে রাখলে কি হয়, মাংসটা গোটা গোটা থাকে আর মাংসের মধ্যে যে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়। 30 মিনিট পর ফিরে আসলাম। তো চিকেনটাকে ভালো করে জল ঝরিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, একটা ডিম, গরম মশলার গুঁড়ো, কালো মরিচের গুঁড়ো, 3 চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি, 3 চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর 1 চামচ দিয়ে দিচ্ছি ময়দা। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, 1 চামচ বেসন। আপাতত আমি 1 চামচ বেসন দিয়ে দিচ্ছি, মাখানোর পর যদি লাগে আমি দিয়ে দেব। তো এবারে ভালো করে মেখে নিতে হবে। এমনভাবে মাখতে হবে যেন এই বেটারগুলি সব মাংসের গায়ে লেগে থাকে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। আরও ভালো করে আমি মেখে নেব। সব মাংসের গায়ে এরকম করে যেন বেটারগুলি লেগে থাকে। এবার এটাকে কমপক্ষে 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এবারে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তো তেলটাকে আগে ভালো করে গরম করে নেব। এবারে একটা একটা করে পকোড়া এভাবে ছেড়ে দেব। দুদিকে লাল লাল করে ভেজে নেব। মোটামুটি 60% রান্না করে আমি তুলে নিচ্ছি। যখন খাবো তখন আরেকটু ভেজে নিলেই ভাজাটা পুরোপুরিভাবে কমপ্লিট হবে। তো একই রকম করে আমি বাকিগুলিও ভেজে নেব। এভাবে ভাজা করলে কি হয়, ভেতর থেকে মুচমুচে হয় আর খেতেও টেস্টি লাগে। তো ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। আর দ্বিতীয়বার যে ভাজবো, আঁচটা খুব বেশি করে দিতে হবে আর তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। পকোড়াগুলি ছেড়ে দিচ্ছি। দেখো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। তো সবগুলি পকোড়া আমার ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। দেখো পকোড়াগুলি দেখতে কত সুন্দর হয়েছে, একদম বিয়েবাড়ির স্টাইলে ভাজা হয়েছে। তো বন্ধুরা, আজকের এই চিকেন পকোড়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা একদিন এভাবে বাড়িতে ট্রাই করবে, দেখবে বিয়েবাড়ির স্টাইলে বানালে খেতে দারুণ লাগে। তো এইভাবে বানিয়ে একদিন খাও আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও খেতে কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।